আজকের এই সংবাদটি দেখার পর বিএনপি অনেকটাই হতাশগ্রস্ত হয়ে যাবেন, তবে জামাতের জন্য অনেকটা পজিটিভ দিক রয়েছে। কেন পজিটিভ দিক রয়েছে সেটিও আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। আপনারা জানেন যে 15 জানুয়ারি একটি ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, কিন্তু 15 তারিখে ঘোষণাপত্রটি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজুল আলম। আপনারা জানেন যে মাহফুজুল আলম তিনি অনেকদিন আলোচনা এবং সমালোচনার বাইরে ছিলেন, কিন্তু আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে মাহফুজুল আলম কি আবার সমালোচনায় আসলেন নাকি আলোচনার মধ্যে আসলেন সেটি ডিসাইড করবেন আপনারা। বন্ধুরা, আপনারা জানেন যে 15 তারিখে যে ঘোষণাপত্রটি দেওয়ার কথা ছিল সে কেন ঘোষণাপত্রটি দেওয়া হবে না, কেনই এর পিছনে কারণ রয়েছে, চলুন আজকের কিছুটা খুঁটিখাটি অংশগুলো জানি। মাহফুজুল আলমকে প্রশ্ন করা হয়েছিল যে জাতীয় নির্বাচন প্রসঙ্গে। তিনি বলেছেন যে আমরা এত দ্রুতই জাতীয় নির্বাচন আর অনুষ্ঠিত করতে দিচ্ছে না, কারণ জুলাই গণ অভ্যুত্থানে যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিলেন তাদের সঙ্গে মত বিনিময় করা হবে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই জাতীয় নির্বাচনের দিন তারিখ ঠিক করা হবে। তবে তিনি বলেছেন যে আমরা খুব দ্রুত যেমন দিচ্ছি না, তবে আমরা দেরিও করছি না। এই কথার মধ্যে তিনি কিছুটা হলেও মারপেস রেখে গিয়েছেন। এতে কি বিএনপি আদৌ মেনে নেবে কিনা? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি সময়কালের কথা কিছুটা সেখানে হিট দিয়েছিলেন যে হয়তো আগামী বছরের মাঝামাঝি অথবা আগামী বছরের শেষে গিয়ে একটি নির্বাচন হবে। কিন্তু মাহফুজুল আলমের আজকের এই বক্তব্য অনেকটাই ধোঁয়াশার মধ্যে থেকে গেল যে আদৌ কি দ্রুত নির্বাচন হবে নাকি আরও 5 বছর অপেক্ষা করতে হবে। এবং তিনি বলেছেন যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে ঐক্যমত তৈরি করেই আলোচনা করা হবে এবং আমাদের যে একটা সংবিধান রয়েছে 72-এর সংবিধান, সেই সংবিধান কতটুকু পরিবর্তন করতে হবে বা কতটুকু পরিমার্জন করতে হবে সেটি নিয়েও তিনি বলেছেন। কারণ আপনারা জানেন যে উপদেষ্টা মণ্ডলী থেকে বা যারা অন্যান্য যে সকল ছাত্ররা ছিলেন তারা এই বিষয় নিয়ে অনেকটা সোচ্চার ছিলেন এবং 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে এই কথাটি বলা আসার পর যখন বিএনপি একটা বড় ধরনের প্রতিক্রিয়া জানানো হলো তখন কিন্তু সংবিধান বিষয়টা নিয়ে একটু চুপ থেকে গেল। কিন্তু মাহফুজুল আলমের আজকের বক্তব্যে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে সংবিধান অনেকটাই পরিবর্তন করা হতে পারে। তো চলুন আমরা কালবেলার পত্রিকা থেকে এই বিষয়টা জানি যে আসলে নির্বাচন প্রসঙ্গে এবং 15 তারিখের যে একটি ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল কেনই বা ঘোষণাপত্রটি দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে যে জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মাহফুজুল আলম। তিনি বলেছেন তবে খুব বেশি দেরি হবে না, আবার অতি বিলম্বও হবে না। বৃহস্পতিবার 9 জানুয়ারি বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেছেন এবং উপদেষ্টা মাহফুজুল আলম তিনি বলেছেন যে যারা গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে তাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করা হবে। সরকার ঘোষণাপত্র দেবে না, বরং তারাই সবাই ঐক্যমত ভিত্তিতে ঘোষণাপত্র সম্পাদন করবে। অর্থাৎ সরকার ঘোষণাপত্র দেবে না, যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন তারাই ঠিক করবে ঘোষণাপত্রের দিন তারিখ। এবং তিনি বলেছেন যে ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক এবং গণ অভ্যুত্থানের অংশ নেওয়া সকল দলের সঙ্গে কথা বলে আগামী 1 সপ্তাহের মধ্যে তা বলা হবে। এবং সংবিধান সংস্কার নিয়ে এই উপদেষ্টা বলেন যে সংবিধানের প্রশ্নে একটাই করণীয়, তা হলো ঐক্য। রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করার পর বোঝা যাবে কতটুকু সংস্কার চান। অর্থাৎ তার এই বক্তব্য থেকে আমরা যতটুকু স্পষ্ট হচ্ছে যে তিনি আসলে সংবিধানকে রাখতে চাচ্ছেন না, নতুন করে সংবিধান তৈরি করা হবে তার বক্তব্যে কিছুটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। এবং সরকারের উপদেষ্টা বলেন যে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনে এলেই সংস্কার কাজ শুরু হবে। অর্থাৎ সংস্কার আগে নির্বাচন পরে এবং যে সংস্কার রয়েছে সেই সংস্কারগুলো তারা আগে সারবে এবং সকলের ঐক্যমত পৌঁছানোর দরকার। ঐক্যমত পৌঁছাতে পারলেই আমরা এটা সমাধানে আসবে। বিশেষ করে যে আমাদের সংবিধান রয়েছে এই সংবিধান সংস্কারের জন্য মাহফুজুল আলম বেশ উঠে পড়ে লেগেছে। এবং স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন যে প্রশাসক দিয়ে সেবা পৌঁছানো কঠিন, জনগণ নাগরিক সেবা পাচ্ছে না, তাই যদি স্থানীয় সরকার নির্বাচন হলে সেটি পৌঁছানো সম্ভব হবে। এবং জাতীয় নির্বাচন প্রসঙ্গে মাহফুজুল আলম বলেছেন যে নির্বাচন সংক্রান্ত সংস্কার করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার পর স্পষ্ট করা হবে যে নির্বাচনের দিন তারিখ। এর আগে বাংলাদেশের ইতিহাসের গতিপথ বদলে দেওয়া 24 সালের শেষের দিন মঙ্গলবার মার্চ ফর ইউনিট কর্মসূচি ঘোষণা করে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ মিনারের ওই কর্মসূচি থেকে জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল। সেই প্রস্তুতি নিয়ে সারা দেশের থেকে ছাত্র জনতা শহীদ মিনারে সমাবেশ হওয়ার আহ্বান জানানো হয়েছিল। বলা হয়েছিল এই জুলাই
প্রোক্লেমেশন করা হবে এবং আগামী বাংলাদেশের মানে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র। কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মাধ্যমে নরসিংদী বাহিনী মত অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। একই সঙ্গে ৭২ সালের মুজিববাদী সংবিধানের কপর রচনা করা হবে। অর্থাৎ আমরা বিষয়গুলো কিন্তু একটু স্পষ্ট হচ্ছে যে আসলে ৭২-এর সংবিধান এটি রাখছে না এবং নির্বাচন নিয়ে অনেকটা ধোঁয়াশার মধ্যে থেকে গেল। এখন প্রসঙ্গে আসি, আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে জামাতের জন্য কতটুকু পজিটিভ হলো। কারণ যতই সময় যাবে জামাতের জন্য ফিল্ড কিন্তু অনেকটা ভালো হচ্ছে। কেননা বিএনপির মধ্যে এখন যে একটা নৈরাজ্যতা দেখা দিয়েছে, এতে সাধারণ জনগণই বিতৃষ্ণা হয়ে পড়েছে এবং বিএনপির মধ্যে অনেকটাই বিরক্ত বোধ তৈরি হয়েছে তাদের বিভিন্ন রকম কার্যকলাপের মধ্য দিয়ে। তাই নির্বাচন যত দ্রুত হবে বিএনপির জন্য ভালো এবং যত দেরিতে হবে জামাতের জন্য ততটাই কিন্তু পজিটিভ দিক থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।